2025-26 অর্থ বছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা, যা জিডিপির 9%। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড আদায় করবে 4,99,000 কোটি টাকা, আর রাজস্ব বোর্ড বহির্ভূত কর আয় থেকে আসবে বাকি 65,000 কোটি টাকা। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা আসছে অর্থ বছরের জন্য বাড়েনি, তবে 2026-27 অর্থ বছরের জন্য এই সীমা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। মেজবা হাসানের রিপোর্ট। রাষ্ট্রের আভ্যন্তরীণ উৎস রাজস্ব বোর্ড থেকে 2025-26 অর্থ বছরে 4,99,000 কোটি টাকা আদায় করতে চায় সরকার, যার মধ্যে মূল্য সংযোজন কর থেকে সর্বোচ্চ 1,88,518 কোটি টাকা আসবে। আয়কর থেকে আদায় হবে 1,82,000 কোটি টাকা। বাকি অর্থ আসবে সম্পূরক আমদানি, রপ্তানি ও আবগারি শুল্ক থেকে। ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা আসছে অর্থ বছরের জন্য বাড়ানো না হলেও পরবর্তী 2 বছরের জন্য 25,000 টাকা বাড়িয়ে 3,75,000 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। গেজেটভুক্ত জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারদের জন্য করমুক্ত আয়ের সীমা 5,25,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এবার নতুন করদাতাদের উৎসাহ দিতে ন্যূনতম করের পরিমাণ 1,000 টাকা করা হয়েছে। 2026-27 ও 2027-28 কর বর্ষের কর হার ও সারচার্জ নির্ধারণ করা হয়েছে। ফলে করদাতাগণ 2025-26, 2026-27 এবং 2027-28 এই 3 কর বর্ষের জন্য প্রযোজ্য কর হার সম্পর্কে আগাম ধারণা লাভ করতে সক্ষম হবে। তবে প্রস্তাবিত ও পরবর্তী 2 বছরের কর হার পরবর্তী সরকার পরিবর্তন করতে পারবেন। কর্পোরেট কর হার বেশিরভাগ ক্ষেত্রে আগের মতোই রাখা হয়েছে, তবে পুঁজিবাজারের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে কর হার বদল আনার প্রস্তাব করা হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করার উদ্দেশ্যে কর হারের ব্যবধান 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। পুনর্বিন্যাস করা হয়েছে ব্যাংক হিসাবের জন্য আবগারি শুল্ক আরোপের স্তর। 2025-26 অর্থ বছরে জাতীয় বাজেটে আবগারি শুল্কের সীমা বাড়িয়ে 1 লাখ থেকে 3 লাখ করার প্রস্তাব করা হয়েছে। বিগত বছরগুলোতে উচ্চাভিলাষী রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দিয়ে তা পূরণ করতে ব্যর্থ হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। এমনকি সংস্কারের নানা রকম উদ্যোগ নিলেও তা ছিল শুধুমাত্র কাগজ কলমে। অভ্যুত্থানের পর সংস্কার কার্যক্রমের সাথে সমানতালে রাজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।